নমস্কার, মন বলছে কেউ আসবে। এই ভিডিওটা শনিবার দিন আমি কোনো রান্না বান্না করিনি, কারণ খুব করে কৌটোগুলোকে পরিষ্কার করব ভেবেছিলাম। যাই হোক, পরিষ্কার করছি, ধুয়ে নিয়েছি। এই কৌটোগুলোকে দেখলাম বেশ ভালোই, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, খুবই ভালো কৌটোগুলো। যাই হোক, হালকা গরম জল করে কৌটোগুলোকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমার হোম ডেলিভারি খাবার এসে গেছে, ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত, আর এটা আমি বানিয়েছি সোয়াবিন আর পনির, ডাল, চাটনি। এটা আমাদের দুজনের মতো খাবারের অর্ডার করা হয়েছিল। যাই হোক, আবার বারান্দায় কিছু ধুয়ে রেখে এসেছি। এই যে ব্যাস, সব কৌটো ধুয়ে নিলাম। এইটা মোটামুটি ধরুন 1 মাসের জন্য, আবার 1 মাস পরে ধোবো। শনিবার রাত্রে একটা গানের ভিডিও করছিলাম, তাই একটু ভিডিওটা তুলে নিয়েছি। আজকে সরস্বতী পুজো শুরু করব, তার আগে আয়োজন করি। চলুন শুরু করি। পুজোর জোগাড় আমি নিজেই করছি। সরস্বতী পুজোতে আমাদের যেভাবে আমি করা দেখেছি ওইভাবেই করছি। শ্বশুরবাড়িতে খই, চিড়ে, মুরগি, দই, খেজুর, বাতাসা এই সমস্ত দেওয়া হতো, সন্দেশ, ওইভাবেই দিয়েছি। যাই হোক, পুজোটা নিজেই করব ভাবছি। পরের বছর থেকে ঠাকুরমশাই দিয়ে করব, আগে থেকে বলবো না। সরস্বতী স্তোত্রম পদ্মপুরাণোক্তম শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা
পুজোর পর একটু রান্না করলাম ফুলকপির তরকারি। আর ফুলকপির তরকারিটা দেখুন একটু অন্যভাবে করলাম। আর এখানে হচ্ছে ছোটো ছোটো আলুর দম, রান্নাটা শেয়ার করলাম। এই যে আলুর দম, চাটনি আর এই ফুলকপির তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর রাইস। যদি দেখি ব্লগ বড় হয়নি তাহলে দিয়ে দেবো। চশমাটা গেছে ভেঙে, এটা একটা অন্য চশমা পরে গেছি। চলুন এবার বেরোবো, একজনের বাড়ি যাওয়ার আছে। লাইট না করলে ভালো লাগে না, জুতো পরে যেতে হবে। চটি পরতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এখন দেখুন সব জায়গায় লাইট জ্বলা শুরু হয়ে গেছে, সব জায়গায় লাইট জ্বলছে। কারণ কেয়ারটেকার ভাই এসে গেছে, লাইট সেই নেভাবে জ্বালাবে। এখানে একটু বসেছি, জুতোটা পরতে হবে তো। এই পুজোটা আমাদের বাড়ির সামনে, খুব সুন্দর এই পুজোটা হয়। আমি গেল বছরে ওই পুজোটার একটা ভিডিও করেছিলাম, এত সুন্দর লাগছিল না ভেতরে। আমি যে এই পুজোর ফটো কতক্ষণ ধরে তুলেছি, ভিডিও, সেটা কি বলবো। দেখুন এত সুন্দর সাজিয়েছে, পুরো গানের ওপরে করেছে, থিমটা হয়েইছে পুরো গানের ওপরে। সেটা কেন বললাম দাঁড়ান, একটু পরেই দেখতে পাবেন। আমি ঢোকার মুহূর্তে একটু শর্টস করছিলাম আর রিলসের জন্য ছবি করছিলাম, তাই ঢোকার মুহূর্তটা দেখায়নি। এটা প্যান্ডেলের ভেতরে। এই যে প্যান্ডেলটা দেখে আসার পর তখন আপনাদের বলছিলাম, মনে আছে? দেখুন সঙ্গীত শিল্পীদের ছবি এঁকে এখানে টানিয়েছে। আমি বলি না, প্রত্যেক মানুষই যারা গান ভালোবাসে, এমন মানুষ আছে নাকি যে গান ভালোবাসে না? তাদের কাছে এই প্যান্ডেলটা ভীষণভাবে আকর্ষণ করবে। দেখুন যেন মনে হচ্ছে দুর্গাপুজো দেখতে এসেছি। এইরকম আমাদের এখানে বেশ কয়েকটা পুজো হয়। এই পুজোটাকে আমি আগেরবারও অন্যভাবে দেখছিলাম। এটা আর একটা পুজো মনে আছে, আমি সরস্বতী পুজোর দিন একটু লাইভ করছিলাম, সেটা আর একটা ঠাকুর ছিল, কিন্তু